হাসির খোরাক দিচ্ছি না। তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক আমার বাইরে। আমি তো প্রতিদিন নিউজ দেখি রে বাবা। R15 এমন একটা গাড়ি, সামনেটা গেছে পাকিস্তান, পিছনটা গেছে ইন্ডিয়া। এরকম একটা গাড়ি নিয়ে যুবক যখন হাই রোডে বের হয়েছে, যুবক পাইছে আবার পাগলা ঘোড়া R15। আমি কেন এক গিয়ারে চলবো? সমস্ত গিয়ার দিয়ে যখন যুবক টানে, মাথার চুলগুলো কত সুন্দর বাতাসে দুলতেছে। আমার বন্ধুগণ, চুল দুলতে দুলতে এমন সময় দ্রুত গতিতে ট্রাকের সাথে লেগে, আমার বাইরা বাসের সাথে লেগে R15 জায়গায় দাঁড়িয়ে আছে। যুবকের মাথায় একদিকে, পা আরেকদিকে। এইরকম মর্মান্তিক ঘটনা আমাদের দেশে মৃত্যুর ঘটনা আছে না নাই? এই জন্য যুবকদের পা ধরে বলি, মালাকুল মাউত কার পিছনে জানি দাঁড়ায় আছে। খবরদার উড়া উড়ি করবি না, খবরদার লাফালাফি বেশি করবি না। নবীর সুন্নত মেনে জীবন চলো, দেখবা জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আমার মা বোনেরা যারা সুগোপন, বর্তমান বোনদের ওয়াজ আর কি করব? হুজুররা এই বাংলাদেশে যুদ্ধের পর থেকে মহিলাদের ওয়াজ করতে করতে এমনও বক্তা আছে স্টেজের মধ্যে হাড় স্টক করে মারা গেছে। এমনও বক্তা আছে মহিলাদের পর্দার ওয়াজ করতে করতে আমার ভাইরা ব্রেন স্টক করে মারা গেছে। কিন্তু আমাদের দেশের নারীরা পর্দা ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের নারীরা, এই যে আমার মুরব্বী দাদারা আছেন, অনেক দাদারা আছেন, বয়স প্রায় 80, 85, কারো 70, কারো 75, এই সমস্ত মুরব্বীদের বিবিরা, দাদিরা, নানিরা কি সুন্দর করে পর্দা করতো। এরকম করে ঘোমটাটা দিত, দেওয়ার পরে রাস্তা দিয়ে যদি কোনো পরপুরুষ যাইতো, মহিলার আগের যুগের, আজ থেকে 20-30 বছর আগে, মহিলার এইরকম করে ঘোমটা দিয়ে মুখটা এইভাবে ঢেকে ধরে বলতো, এ পুরুষ মানুষ যাইতেছে রে, লুকায়া পড়ো। আরে কথা কন, পুরুষ মানুষ যাইতেছে, লুকায়া পড়ো। কথা কন ঠিক কিনা? তাহলে আমগো দেশের দাদিরা, চাচিরা, নানিরা, ফুপিরা আজ থেকে 20 বছর 30 বছর আগে তাদের ঘোমটাটা পুরুষ দেখলে এইরকম করে দিত। কথা বলেন ঠিক না ঠিক? যখন হইল 2016, আস্তে করে ঘোমটাটা খোলো। কথা বলেন। এখন 2025, যদি পর্দার কথা কছিস তাইলে হুজুর তুই মসিস। কথা কয় না? 2025 যদি পর্দার কথা বলছিস তাইলে হুজুর তুই মসিস। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রংপুর বিভাগে বড় বড় বিভাগীয় শহরে আমার ভাইরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশে ছাত্রী নিবাস বলেন, রেস্টুরেন্টে বলেন, বিভিন্ন ধরনের আমার ভাইরা পার্কে বলেন, দেখবেন আগের যুগের মেয়েরা এইরকম করে পদ্মাতীত করতে করতে এখন আর এই বেটিরা ওড়নায় পরে না, এখন ওড়না ছাড়াই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আগের যুগের দাদিরা, নানিরা কিন্তু এইভাবে চলতো। জোরে বলেন চলতো। মুসলমান ঘরের মেয়ে হইয়া যেই মেয়েরা আমার ভাইরা পর্দা করতে চায় না, ইসলাম মানতে চায় না, আমার বন্ধুগণ রাসূলের আদর্শ মানতে চায় না, বুঝতে হবে এই মেয়েটা আমার ভাইরা কোরআন মানে না, ইসলাম মানে না, শরীয়ত মানে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা আজকে আগের যুগের মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করতো। কথা বলেন। আর এখনকার যুগের মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল হারায় গেছে, বিশ্বাস হারায় গেছে। এই জন্য বর্তমান যুগে মেয়েদেরকে, বর্তমান যুগে আপনার ছেলেদের বউদেরকে ম্যাক্সিমাম সিজার করে বাচ্চা বের করতে হয়। তার মূল কারণ হলো শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমার মা বোনদের বলবো, মা গো, আমার মা যারা আসছেন গো মা, আপনার সন্তান আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই। মা গো, যদি আপনি পর্দা না করেন, যদি আপনি ইসলামী শরীয়ত মতো চলাফেরা না করেন, ও মা, আপনি জান্নাত যেতে পারবেন না। যেই বোন বিয়ার আগে প্রেমিকের হাত ধরে নিজের ইজ্জতটাকে নষ্ট করে ফেলেছে, বনরে, যেই বোন ইজ্জত নষ্ট করে ফেলেছে, পরকিয়া করে, প্রেম করে, হারাম রিলেশনশিপ করে, আমার বোন শুনে রাখো, জাহান্নাম
জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে পুরাবে। এরে যুবক, দেখো না বড় বড় রেস্টুরেন্টে বয়লা মুরগি গোস্ত, বয়লা মুরগিকে কিভাবে মেশিনের মধ্যে আগুন দিয়ে পুড়তেছে, কাবাব তৈরি করতেছে। এরে যুবক, এইরকম করে মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পুড়বে, তাদের গোস্তগুলো খসে খসে জমিনে আমার বন্ধুগণ আগুনে পড়ে যাবে। এই জন্য মা খবরদার জেনা করবি না, খবরদার পরপুরুষের সাথে মিলিত হবা না। বনরে তোর পা দুইটা ধরে বলি, বিয়ার আগে এই বড় ফোন ব্যবহার করবি না। যেই মেয়েদের কাছে বড় ফোন আছে, হোক সে মাদ্রাসার ছাত্রী, হোক সে কওমি মাদ্রাসার স্টুডেন্ট, হোক আলিয়া মাদ্রাসার ছাত্রী, হোক কলেজের ছাত্রী, এই বড় ফোন যেই মেয়েদের হাতে আছে, বুঝতে হবে ওই মেয়েটার সাথে একটা পুরুষও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মেয়েরা হচ্ছে সম্পদ। ছেলেদের পেট থেকে বাচ্চা হয় না, নারীদের পেট থেকে বাচ্চা হয়। এই পৃথিবীতে সব থেকে দামি ফ্যাক্টরি এই পেট। আমার মা খবরদার এই পেটের চামড়া বের করে চলবা না। আমার মা গো, দেখো দেখো মা, একটু গবেষণা করে দেখো। আজকের এই মাহফিল তোমাদের জন্য আলাদা একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের গেটে দাঁড়ায় আছে লাঠি নিয়া, যাতে মহিলাদের প্যান্ডেলে কোনো পুরুষ না ঢোকে। মাগো, এই মাহফিলে তোমাদের স্টেজ আলাদা, পুরুষের স্টেজ আলাদা, যাতে পুরুষ মহিলাকে না দেখে, মহিলা পুরুষকে না দেখে। মা, এই মাহফিলে আসলে আপনি ঘোমটা দিয়া মুখে ঢাকা দিয়া মাহফিলে এসে মহিলা প্যান্ডেলে ঢুকলেন। আবার ওই একই মহিলা দিনাজপুরে যখন গার্মেন্টসে মার্কেটের দোকানে যায়, তখন আর এইরকম শরীয়ত মানে না। আরে কথা কয় না। দেখবেন গার্মেন্টসের দোকানে গিয়ে কি কায়দায় বাপর মনে হয় এই মাইয়ার রস কি মুখে। কথা বলে কি কায়দায় কয়, ভাইয়া আমাকে একটা লেটেস্ট কালেকশন দেখান, একটা শাড়ি দেখান। কথা বলে, অথচ স্বামীর সাথে কোনো রসিক মিল মোহাব্বতের কথা নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে শুধু চাই, সব সময় ঝগড়া লেগে আছে, একটা মিষ্টি কথা মুখ দিয়ে বের হয় না। আজ যখনই দেখবেন পরকিয়া পরপুরুষ ফোন দিছে, তখনই কয়, হ্যাঁ জানো, তোমার জন্য আমার ঘুমেই না আসে, আমি তো রাত জেগে তোমার কথাই ভাবছিলাম, এখনো খাইনি। আরে কথা কয় না। আগে তো এই মুরব্বী যদি একটা চিঠি লিখতো, সেই চিঠি যাইতে 2 দিন লাগতো। কথা বলে, যদি ওই চিঠি আবার আরেক বন্ধুর কাছে পৌঁছে, ওই বন্ধু যদি দেখে এই বন্ধুর গার্লফ্রেন্ড সুন্দর, তাহলে ওই বন্ধু কি করে জানেন? এই মুরব্বীর নাম কেটে দিয়ে তার নামে চালায় দেয়। কথা বলেন। আর এখন এমন যুগ আছে, যুবকরা গায়ের মধ্যে ল্যাপ দিয়া দেখবেন কি সুন্দর খেতা গায়ে দিয়া, খেতার ভিতরে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লিখতেছে, হাই সোনা টিয়া ময়না, এখন আমি ঘুমাইনি তোমার চিন্তায়। আর বাবা বাজার থেকে এসে দেখে, হায় হায় সর্বনাশ, রাত 10:30 আমার বেটার ঘরে এখনো বাতি। আব্দুর রহমানের মা, বেটিরে কয় গ্লাস দুধ দিছ? কেন বেটিরে 1 গ্লাস, তোমার বেটারে 1 গ্লাস? কেন এই কাজ কেন করলা? বেটারে 2 গ্লাস দে, কালকে থেকে ইন্টার পরীক্ষা, বাতি জ্বালায়া পড়তেছে, 10:30 বাজছে, এখনো বাতি অফ হয় নাই। কথা কয়, বেটির দুধ, ভাগের দুধ তার বেটারে খাওয়াইবে 2 গ্লাস। কারণ কি? 10:30 পর্যন্ত বাতি জ্বলতেছে। কিন্তু আসলে বাতি জ্বলতেছে ঠিক, কিন্তু খেতার ভিতরে যুবক হিন্দি গান শুনতেছে। কথা বলেন। আমার যুবক ভাইরা, এইরকম যুবক আছে না নাই? এই জন্য বোনদেরকে বলবো, বোন খবরদার, বেপরদায় চলাফেরা করা যাবে। বর্তমান যুগের মেয়েরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের গোড়ার দিকে তাকালে মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় সটাং সটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। আরে কথা বলেন ঠিক কিনা? এ মা খবরদার, বেপরদায় চলবা না গো মা। আসে না সেন মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দিনদার, কেমন পরহেজগার ছিলেন। আমার বন্ধুগণ, তিনি বুঝতে
আমি দুনিয়ায় আর বেঁচে থাকতে পারবো না। এবার আমার নবীজির সামনে গিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আর দুনিয়ায় বাঁচতে পারবো না। নবীজি, আমার মনটা ডাকতেছে, আমি বুঝি আর বেশিক্ষণ থাকতে পারবো না। নবী গো, নবীজি, আমি মরে যাওয়ার পর আপনি 3টা কাজ করবে। এবার নবীজি বললেন, বিবি রে, বলো বলো কি করতে হবে। এইবার বিবি ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরে আমি মরে যাওয়ার পর আমার মেসওয়াকটা আপনি করাই দিবেন। আপনি আমার শরীরে আপনার জুব্বা মোবারক পরিধান করাই দিবেন, আপনার রুমাল দিয়ে আমার মাথা বেঁধে দিবেন এবং আপনি আমাকে কোলে করে নিয়ে কবরে নামাই দিবেন। এই 3টি আবদার আমি আপনার কাছে করলাম গো নবীজি। এ পুরুষ ভাইরা, মুরব্বী বাবাজিরা, শোনাচ্ছেন যুবক বন্ধুরে, মেয়েরা পুরুষ স্বামীদেরকে কত ভালোবাসে জানো নি? এই মেয়েরা স্বামীর কত ভালোবাসে জানো নি? কিন্তু ভালোবাসা তো পুরুষরাই রাখতে পারে না। মেয়েরা কিন্তু একটা স্বামীর সব থেকে বেশি বিশ্বাস করে। মেয়েদের মন হলো কাঁচের গ্লাসের মতো, হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, জোড়া লাগার কোনো বুদ্ধি নাই। ঠিক ওই রকম একবার যদি কোনো পুরুষ পরকিয়া করে, স্ত্রী যদি বুঝতে পারে, তার বিশ্বাসটা ঠিক ওই রকম ভেঙে যায়। আজকে দেখেন রে বাজান, কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম রে বাবা, এক বিবি তার স্বামীর জন্য নিজের কিডনিটা দিয়ে দিছে। আমার যুবক ভাইরা, আপনারা দেখছেন কি দেখেন নাই? এই নিউজটা কি দেখেন নাই বাপ? নিজের বিবি স্বামীর জন্য নিজের কিডনি পর্যন্ত দিয়ে দিয়েছে। তার বোন দেয় নাই, তার আত্মীয় স্বজন কেউ কিডনি দেয় না, নিজের বিবি দিছে। কিন্তু এই স্বামী সুস্থ হইয়া পরকিয়া অর্থাৎ অন্য প্রেমে জড়িত হয়েছে। এরকম লুচ্চা পুরুষ আমগো সমাজে আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? এই জন্য যুবকদের বলবো, যুবক, একটা মেয়ে তোমাকে বিয়ে করার সময় তার বাবাকে ছেড়ে, তার ভাইকে ছেড়ে, তার শখের বিছানাটা ছেড়ে, তার শখের টেবিল ছেড়ে, সুন্দর আসবাবপত্র খাওয়া দাওয়া ছেড়ে তোমার কাছে কবুল বলে তোমার বাড়িতে এসে, যে মেয়েটা রান্নাঘরে রান্না করা কি জিনিস জানতো না, নতুন নতুন রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে, নখ পুড়ে ফেলেছে, সবজি কাটতে গিয়ে চামড়া কেটে ফেলেছে, তোমাকে বলে নাই শখের পুরুষকে সুন্দর রাখতে নারী নিজের পেটকে গর্ভবতী করে 10 মাস 10 দিন তুমি রাতে ঘুমাইছো, 9 মাসে যখন পা দিছে বিবি, দাঁতের উপর দাঁত লেগে চিপ্পায় কামড় দিয়ে রাত 3টায় আমার বন্ধুগণ মেঝেতে বসে কোমরে হাত দিয়ে, পেটে হাত দিয়ে, চোখের অজস্র পানি ছেড়ে কেঁদেছে। তুমি স্বামীর মাথায় হাত দিয়ে তোমার ঘুম ভাঙানোর চেষ্টা করে নাই। এই বিবিকে কেন তোমরা মারধর করো? এই স্ত্রীকে কেন তোমরা কষ্ট দাও? এই স্ত্রী হচ্ছে তোমার মানসিক প্রশান্তি। অর্থাৎ বিবিকে কষ্ট দেওয়া, প্রহার করা, ভরণ পোষণ থেকে বঞ্চিত করা কোন মুসলমান ঘরের সন্তানের হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অনেক বুড়া আছে দেখবেন, ডাইলে যদি একটু লবণ বেশি হয় এমন মারে, মারতে মারতে যখন বিবি কয় ভাই মারিস না, কয় ভাই কয়ে লাভ নেই যতক্ষণ আব্বা কবি না। আমার নবীজি খাদিজার লাশ নিয়ে কবরে নামাইলেন। নামার পর যখন মাটিটা দিয়ে দিলেন, আমার নবী কবরের পাশে বসে গুনগুন গুনগুন করে কান্নাকাটি করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার হাবিব কান্দে, আমি আল্লাহর সহ্য হয় না। এর জিব্রাইল যা যাও, আমার হাবিব কি বলতে চায় যা যা। এবার জিব্রাইল এসে হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলেন আপনি কি বলতে চান? ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার খাদিজা নাই, আমার খাদিজা
খাদিজা অন্ধকার কবরে শুইয়া আছে, আমার খাদিজার কবর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। যতক্ষণ আল্লাহ জান্নাতি বানাবে না ততক্ষণ আমি নবী এই কবরের পাশ থেকে উঠে যাব না। দেখেন বাজান রে, স্ত্রীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা আমার নবীজির। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার বন্ধুগণ কিছু নারী এসে ডাক দিয়ে বলল, নবীর বিবি, ও নবীর বিবি, আপনার কাছে জানতে চাই নবীজির চরিত্রের ব্যাপারে, নবীর চরিত্র কেমন। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা কি কোরআন পড়েছ? হ্যাঁ হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। কোরআনের চরিত্র যেমন আমার স্বামী মুহাম্মাদের চরিত্র তেমন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে ঠাকুরানা লাগের বাবা দিরা রে, দেখেন তো বন্ধু দিলটা নরম হয়ে গেল। এবার আবার আল্লাহ ডাকতে কই, জিবরাইল রে, আমার নবীরে যাইয়া বল, আমার নবীরে যাইয়া বল। এইবার জিবরাইল এসে আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনারে কিছু কথা বলতে বলছে। বলো বলো জিবরাইল, কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে কই, নবীরে আর কাঁদিয়েন না, আপনার চোখের বাড়ি আবার আল্লাহ সহ্য করতে পারে না। আবার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, আমার নবীরে বলো, আমার নবীজির ঘরে, আমার নবীজির ঘরে খাদিজা যেমন ছিল, আমি আল্লাহ তারে নিয়ে এসেছি, আমার আওতায় ঠিক ওই রকমই খাদিজা থাকবে। জিবরাইল যখন নবীরে এই কথা বললেন, নবী কবর থেকে উঠে মুস্কি মুস্কি হাসি দিয়া সেই জায়গা থেকে চলে গেলেন। স্বামী স্ত্রীর মহব্বত এমন থাকা উচিত। আমার ভাইরা, স্বামী স্ত্রী যখন মারা যাবে, অনেক স্বামী এখনো বাংলার ভূখণ্ডে আছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে প্রতিদিন কান্না করে আর ডাক দেখে, ওই সকিনার আম্মুরে, আমারে কার কাছে রাইখা গেলি? কথা বলেন ঠিক না? যার বিবি নাই সেই বুড়া দাদা জানে কি হারাইছে। যার বুড়ি, যেই বিবির বুড়া নাই, এই বুড়ি জানে কি নিয়ামত হারাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন কেমন আল্লাহ পাকের কুদরত, কেমন রহমত। যখন আপনি যৌবন বয়সে থাকবেন, দাম্পত্য জীবনে আল্লাহ পাক আপনার দিলের ভিতরে একটা জৈবিক যৌবনের চাহিদা দিবে। বিবির দিকে তাকালে একটা মানসিক প্রশান্তি, চোখের প্রশান্তি। আমার ভাইরা, একটা যৌবনের তৃপ্তি বিবির থেকে পান দাম্পত্য জীবনে। যখন বুড়া বুড়ি হয়ে যান, আপনারও যৌবন শেষ, বুড়িরও শেষ। আল্লাহ তখন চিন্তা করে, এখন যদি ওই যৌবনের চাহিদা না থাকে তাহলে তো বুড়া বুড়ি থাকবো না গা। এই জন্য আল্লাহ কি করছে, শেষ বয়সে বুড়া বুড়ির দিলের ভিতরে মায়া দিছে। কি দিছে? মায়া দিছে। কি দিছে? বুড়ি যখন বুড়া যখন ডাইকা কয়, বুড়ি আমার সুপারিটা একটু পিছাতে, আমি চাবাবো, আমি তো ডাইরেক্ট সুপারি খাইতে পারো না। দেখবেন বুড়ি কি কায়দায় এসা সুন্দর করে সুপারি পিছিয়ে দিতেছে, নাও খাও। তার মানে এটা মায়া, এটা মহব্বত। শেষ বয়সে বুড়া বুড়ির ভিতরে মায়া মহব্বত ঢুকিয়ে দেন কে? দেখবেন বুড়ি বুড়ার রাইখা বেটির বাড়িতে গিয়ে 2টা রাত প্রবাস করে না, থাকে না। তার মূল কারণ হলো বুড়ার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আপনি নজর করে দেখেন, গভীর রজনীতে রাত প্রায় 2টা পার হয়ে গেছে। আল্লাহ গো, একটা মানুষও মাথা নড়ায় না। আরো 1 ঘন্টা আলোচনা করলে তারা চাতক পাখির মতো বসে শুনত গো আল্লাহ। গো, আমরা যারা যারা হাত তুলেছি, আমরা সবাই গুনাহগার। গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ গো,
আমাদের গুনার দিকে তাকালে আমাদের জাহান্নাম ছাড়া কিছুই কপালে জুটবে না। মানে গুনার দিকে নজর না দিও এই গভীর রজনীতে আপনার গফফার সত্তার রহমান মুমিন মুহাইমিন গুণ বাসুক নামগুলোর দিকে নজর রাইখা শেষ নবীর উম্মত মনে করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মালিক ও দয়ার আল্লাহ। আজকের এই ৭৩তম মাহফিল এক থেকে শুরু করে আজকের এই ৭৩তম পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। প্রথম মাহফিলের উদ্যোক্তা যারা ছিল, যারা আয়োজক বিন্দু ছিল, অনেকেই আজ বেঁচে নাই মালিক। শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত এই মাহফিলের সাথে লেগে থাকা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে ৩.৫ হাত মাটির নিচে শুয়ে আছে, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও মালিক। আজকের মাহফিলের যারা আয়োজন করেছে আর যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছে, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিন। আজকের এই মাহফিলে মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত আলোচকরা কথা বলেছে, আমি গুনাহগার নাদান নাচিস বান্দা কথা বলেছি, আগে এই কথাগুলি আমাকে মানার সুযোগ করে দেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আজকের এই মজলিসে যে পরিমাণ অবদান করেন কোটি কোটি গুণে বাড়ায়া দেয়া ৬৫০০ মাইল দূরে সোনার মদিনা নবীজি রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা যারা হাত তুলেছি মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এমনও মানুষ হাত তুলেছে মা আছে বাবা নাই, আবার এমনও মানুষ হাত তুলেছে বাবা আছে মা নাই, আবার এমনও মানুষ হাত তুলেছে রে মাও নাই বাবাও নাই। মা নামক নেয়ামত যারা হারাইছে তার মতো বড় দুঃখী আর কেউ নেই। যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, যেই মায়ের পেটে কত লাথি মারছি, কত উষ্টা মারছি, 2.5 বছর মায়ের দুগ্ধ পান করেছি। যেই মায়া তো কোলে নিয়ে মানুষ করলেন, আদর দিলেন, যেই মা আমাদেরকে তার ভাগেরটা খাওয়াইলেন, এই আদরের মাকে কে জানি নিজের কান্দে করে কবরস্থানে নিয়ে গেছে, কে জানি মায়ের লাশটা ধরে কবরে শোয়ায়া নিজে প্রথম মাটি দিয়া মার কবর থেকে বিদায় নিয়ে চলে আসে। মালিক তামাম দুনিয়ার খবর মিনিটের মাধ্যমে পাওয়া যায়। মায়ের কবর বছর 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 ধরে মা শুয়ে আছে, কবরের খবরও পাওয়া যায় না। কার জানি বাবা নাই রে, কার জানি আদুরের বাবা নাই। যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে জানি কি নিয়ামত বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। যেই বাবা ঈদের দিনে নতুন কাপড় পরিধান করে না, যেই বাবা কাজ করতে করতে হাতগুলো কাঠের মতো শক্ত বানায় ফেলেছে, এই আদরের বাবা কবরগুলি জান্নাতের বাগান বানায়। বিদেশে যদি সন্তান মরিয়া যায়, পশু পাখি না জালিতে আগে জানে মা। আল্লাহ যার মা বেঁচে আছি, মায়ের খেদমত করা
দিয়ে দাও। যার বাবা বেঁচে আছে আল্লাহ বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কার জানি বিবি নাই রে, কার জানি সন্তান নাই, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও মালিক। এবার মনে পড়ে গেল মালাকুল মউতের কথা। জানি না কোন দিন মালাকুল মউত আমাদের শিওরে বাড়ায় দিবা। আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই দিনাজপুরের গার্মেন্টসের দোকানে চলে আসছে, কার জন্য জানি কবরের মাটিটা পায় না, কার জন্য জানি চকলার বাসটা রেডি হয়ে আছে। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের ভূমির মধ্যে আল্লাহ না কবরে ডাক দিও না বলে, ওই কবরে আমরা থাকতে পারবো না, ওই কবরে বিচারা নাই, বালিশ নেই, একটা বাতির ব্যবস্থা নাই। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের মুমিন বানায় দাও, মুত্তাকি বানায় দাও। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই ফরকানিয়া তলবে এজম ছাত্রদেরকে আপনি আল্লাহ তাদেরকে দিনের দায়ী, তাদেরকে হাফেজ আলেম, দিনের খেদমত করার তৌফিক দিয়ে দেন। মাদ্রাসার মুহতামিম, শিক্ষক আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, যতজন পোস্টারে নাম আছে সবাইকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে মা বোনেরা আসছে মালিক, এই মা বোনদেরকে আমি কি দিয়ে বিদায় দিব আল্লাহ? অনেক মায়ের মা নাই, বাপ নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। অনেক বোনের বিয়ে হয় না, বারবার বিয়ে ভেঙে যায়, আল্লাহ ওই বোনদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক বোনদের বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, আল্লাহ তাদেরকে আপনি সহজ করে দেন, বিয়েটা সহজ করে দেন আল্লাহ। অনেক মায়ের সন্তান নাই, আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়ে দেন রব্বুল আমিন। যে মা বোনেরা আছে আল্লাহ তাদেরকে আম্মাজান আয়েশা, আব্বাজান খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের এই মাহফিলে যে যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে রব্বুল আলামিন আপনি হযরতে খাব্বাব, হযরত উমরের মতো কবুল করেন আল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, স্নেহতুল্য আল্লাহ, আমার বন্ধুবর, আমার হৃদয়ের এক ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ মাওলানা আরিফুল ইসলাম, এই অত্র এলাকারই সন্তান আল্লাহ, তার কণ্ঠকে আল্লাহ, তার জবানকে আল্লাহ, তার মুখ থেকে যে কথাগুলো বের হয় আল্লাহ আপনি গোটা বাংলাদেশে, গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাথে এসেছেন আমার প্রাণ প্রিয় শহীদুল ভাই, আল্লাহ তাকেও কবুল করেন। আলামিন, আব্দুল আলামিন ভাই তাকেও কবুল করেন। মোহাম্মদ শাহিন ভাই তাকেও কবুল করেন। আল্লাহ আরও নাম না জানা অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই ছোট্ট বাংলাদেশটাকে আল্লাহ আপনি ফিলিস্তিনের মতো বানিয়ে দিয়েন না আল্লাহ। এই বাংলাদেশের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। কোরআনের রাজ কায়েম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আগামীর শাসন ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটু পড়েন না মা বাবার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত গুনাহ করছি মাওলা জীবনে, এক ডাক্তার আল্লাহ
মাফ করে দাও তুমি মাওলা নিজ গুণে। যেদিন মৌতের চিঠি আল্লাহ পাঠাইবা, ওই দিন আমাদের জবানে পবিত্র কালেমা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।